ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জয়স ব্লগ। অসংখ্য ধন্যবাদ জানাই আমার সেই সকল ইউটিউবার ফ্রেন্ডদের যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং রেগুলার আমার ভিডিওগুলো দেখেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য অনুরোধ রাখছি এবং অল বাটনটি প্রেস করে দেবেন। তাহলেই যখন আমি ভিডিও পোস্ট করব তখন আপনারা অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার ভিডিওগুলো দেখে নেবেন। আমার ভিডিওগুলো দেখার পর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এটা কিসের ভিডিও। এই গ্রীষ্মকালে আমাদের প্রায় সকল বাড়ির বাচ্চারাই আইসক্রিম কিনে খেয়ে থাকে, কিন্তু দোকানের কেনা আইসক্রিমে ফুড কালার, কেমিক্যাল এসব থেকেই থাকে। তাই আজকে আমি আপনাদের সামনে কালার এবং কেমিক্যাল ফ্রি সম্পূর্ণ ফলের রস দিয়ে তৈরি এই আইসক্রিমের ভিডিও রেসিপিটা নিয়ে চলে এসেছি। অনেক সময় দেখা যায় বাড়ির বাচ্চারা ফল খেতে চায় না, এতে করে আইসক্রিমও খাওয়া হয়ে যাবে এবং ফলটাও খাওয়া হয়ে যাবে। এইভাবে আইসক্রিমটা বানালে এত টেস্টি হয় যে বাচ্চারাও খেয়ে খুব খুশি হয়ে যাবে। এখন দেখবেন ম্যাক্সিমাম বাড়িতে কোনো না কোনো ফল থাকেই, কিন্তু দেখবেন বাড়িতে ফল থাকা সত্ত্বেও অনেক বাচ্চারাই ফল খেতে চায় না। যে সকল বাচ্চারা একদমই ফল খেতে চায় না তাদের মায়েরা যদি এইভাবে আইসক্রিম বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন মাঝের মধ্যেই তাদের ফলটা খাওয়া হয়ে যায়। আপনাদের বাড়িতে যেই ফলটাই থাকুক না কেন সেটা দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে আমি যে আইসক্রিমটা বানাচ্ছি সেটা সম্পূর্ণ পেঁপের রস দিয়েই তৈরি। পেঁপের আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে এরকম একটা বড় সাইজের পেঁপেকে খুব ভালো করে ধুয়ে ছুলে নেব। আমরা সকলেই জানি যে পেঁপে খুবই উপকারী একটা ফল, তাই দেখবেন ম্যাক্সিমাম বাড়িতেই পেঁপে থাকে কিংবা অনেকের বাড়িতে গাছেও হয়। পেঁপে যেহেতু খুব একটা টেস্টি ফল নয় তাই বাচ্চারা সাধারণত এটা খায় না। তাই এই টেকনিকে আপনারা বাচ্চাদের একবার খাইয়ে দেখবেন, ওরা বুঝতেই পারবে না যে ওরা পেঁপে খেলো। পেঁপেটা সম্পূর্ণ ছাল তুলে কাটার পর দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর যেহেতু এটা আমি আগেই ধুয়ে নিয়েছি তাই এখন এইভাবে আমি চামচে করে বীজগুলো ছাড়িয়ে নেব এর ভেতর থেকে। এখানে একটা টিপস আছে, মা ঠাকুমাদের মুখে শুনেছি পেঁপেকে আগে থেকে ধুয়ে নিতে হয়, না হলে কেটে ধুলে পেঁপের টেস্ট নষ্ট হয়ে যায়। পেঁপের আইসক্রিমটা বানাতে যেহেতু খুব কম খরচেই হয়ে যায় তাই সকলেই প্রায় এটা বানাতেই পারেন বাড়িতে। পেঁপের রস বানাবার জন্য এইভাবে আমি হাফ পেঁপেকে কেটে টুকরো করে নিলাম। এখন এই পেঁপের টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার মধ্যে পেস্ট করে নেব। পেঁপের টুকরোগুলোকে এখন আমি জারের মধ্যে ভরে দিচ্ছি। পেঁপে যেহেতু রসালো হয় তাই আমি মিক্সার জারের মধ্যে আর আলাদা করে কোনো জল দিলাম না। মিক্সার জারের মুখটা বন্ধ করে দিলাম। মিক্সিটা চালিয়ে দিলাম। এক মিনিটেই পেঁপের এত সুন্দর রস তৈরি হয়ে গেল। এটা দেখতে এখন দেখুন কত সুন্দর লাগছে। এইরকম একটা কাচের বাটির মধ্যে পেঁপের রসটা ঢেলে দিলাম। একইভাবে বাকি পেঁপেগুলোরও রস করে নিলাম। রসটাকে আমি এখন এক সাইডে সরিয়ে রাখছি। এখন এরকম একটা কাপে করে হাফ কাপ ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। আইসক্রিমে যেহেতু আমি কোনো চিনি ব্যবহার করব না তাই এখানে আমি 3 চামচ আমুল দুধ দিয়ে দিচ্ছি। এতে করে আইসক্রিমটা খুব টেস্টিও হবে। এখানে যেহেতু আমি আলাদা করে কোনো ক্রিম বা চিনি ইউজ করছি না তাই আইসক্রিমের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আনার জন্য এখানে 3 চামচ আমুল দুধ গুলে দিলাম। আইসক্রিমের থিকনেস আনার জন্য এখানে আমি কর্নস্টার্চ 1 চামচ অ্যাড করে দিলাম। কর্ন স্টার্চটা খুব ভালো করে দুধের মধ্যে গুলে দিলাম যাতে কোনো লাম্পস না থাকে। এখন ওই মিশ্রণটা জাল দেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে একটা বাটি বসিয়ে দিলাম। বাটির মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম। পেঁপের রসটা ওই জাল দেওয়া দুধের মধ্যেই ঢেলে দিলাম। এইরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে দুধের সঙ্গে ফলের রসটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। লো ফ্লেমে কনস্ট্যান্টলি এইভাবে নাড়াচাড়া করে 5 মিনিট জাল দিয়ে নিতে হবে। দুধ এবং পেঁপের রসটা জাল দিতে দিতে এইরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
ব্যাটারটা নামিয়ে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। ব্যাটারটাকে এইভাবে ছেঁকে নিতে হবে, কারণ ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস বা দলা না থাকে, না হলে আইসক্রিম ভালো জমবে না। ছেঁকে নেওয়ার পর ফ্যান ছেড়ে দিয়ে এইভাবে ব্যাটারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। যেহেতু আমি দু রকম শেপে আইসক্রিমটা বানাবো, তাই এইরকম একটা বাটির মধ্যে আমি কিছুটা ব্যাটার ঢেলে নিলাম। ব্যাটারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দিলাম। বাকি ব্যাটারটাকেও আমি ঠান্ডা করে নিলাম। এই ব্যাটারটা দিয়ে আমি স্টিক আইসক্রিম বানাবো বলে এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। স্টিকগুলো ছাড়িয়ে নিলাম। এইরকম একটা হাতার সাহায্যে আমি খাপগুলোর মধ্যে ব্যাটারগুলোকে ঢেলে দিলাম। আপনাদের কাছে যদি এরকম আইসক্রিমের মোল্ড না থাকে, তাহলে বাড়িতে থাকা যে কোনো গ্লাসের মধ্যে স্টিক দিয়ে এরকম বার আইসক্রিম বানিয়ে নিতেই পারেন। আপনারা সকলেই চকোবার আইসক্রিম তো অনেক কিনে খেয়েছেন, কিন্তু এরকম পেঁপের আইসক্রিমটা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে বানানোর পর আপনাদের খেতে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আমি একটু নারকেলের ফ্লেক্স নিয়ে নিয়েছি, এইভাবে আমি আইসক্রিমগুলোর উপরে ছড়িয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল। সব মোল্ডগুলোর মধ্যে নারকেলের ফ্লেক্স ছড়ানোর পর মোল্ডের মুখগুলো স্টিক দিয়ে এরকম বন্ধ করে দিলাম। এখন এগুলোকেও সারা রাত ফ্রিজে রেখে দেব। খুব ভালো করে আইসক্রিম জমানোর জন্য 7 থেকে 8 ঘন্টা টাইমের দরকার হয়। পরের দিন সকালবেলায় আইসক্রিমগুলো কেমন হলো সেটা দেখে নিন। সারা রাত জমে থাকার পর পেঁপের আইসক্রিমটা এখন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আইসক্রিমগুলো বার করার পর বেশ কিছুক্ষণ সময় রুম টেম্পারেচারে রেখে দিতে হবে, নাহলে আইসক্রিমগুলো ছাড়বে না। যদি আপনারা সঙ্গে সঙ্গে খেতে চান তাহলে একটা পাত্রের মধ্যে রেখে বেশ কিছুটা জল ভরে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি ছেড়ে যাবে। এখন চাইলে আপনারা আইসক্রিমগুলোকে প্লেনই খেতে পারেন, কিন্তু আমি এখানে একটু ডেকোরেশন করে নেব। ডেকোরেশনের জন্য আমি কিছুটা পেস্তা বাদামকে মোটা দানায় গুঁড়ো করে নিয়েছি। ডেকোরেশনের জন্য এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, ওর মধ্যেই পেস্তা গুঁড়োগুলোকে এভাবে ছড়িয়ে দিলাম। এখন একটা আইসক্রিমকে এইভাবে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা। এই প্লেন আইসক্রিমটা দেখেই দেখুন দেখতে কত ভালো লাগছে, মনেই হচ্ছে না যে এটা বাড়িতে বানানো হয়েছে না দোকানের কেনা। পেস্তা গুঁড়োগুলোর উপরে আইসক্রিমটাকে রেখে দিলাম, উপর থেকেও এইভাবে পেস্তা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইভাবে খুব ভালো করে পেস্তা দিয়ে উপরে কোটিং করে দিলাম। পেস্তা দিয়ে এই ডেকোরেশনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা বাড়িতে থাকা যে কোনো বাদাম দিয়েও এটা করতে পারেন। একইভাবে বাকি সব আইসক্রিমের স্টিকগুলোকেও আমি রেডি করে নিলাম। এখন দেখুন পেঁপের আইসক্রিমগুলো দেখতে কত সুন্দর লাগছে। আইসক্রিমগুলো দেখতে যত সুন্দর লাগছে তার থেকে খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়। তাই বলছি, বাড়িতে বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি হতে পারে। আমার এই পেঁপে দিয়ে আইসক্রিম বানানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।